Assalamualaikum warahmatullahi wabarakatuh. My dear respected student, welcome join to the online class. This is Dr. Abdul Malik, Assistant Professor of Dinaspur Homeopathic Medical College and Hospital. I hope that you are well. Today's class, physiology. We will know about physiology. Let's go. At first, now we will know definition of physiology. Human physiology is a branch of medical science which deals with the study of normal function of living body and its parts with the principal mechanism and control. মানব শরীরবিজ্ঞান বলতে মানব শরীরবিজ্ঞান বা হিউম্যান ফিজিওলজি বলতে বোঝায় চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় মানব দেহ ও এর অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক ক্রিয়া এবং প্রধান কার্যপদ্ধতি এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয় তাকে হিউম্যান ফিজিওলজি বা মানব শরীরবিজ্ঞান বলা হয়। সহজ কথা যদি আমরা বুঝতে চাই তাহলে বলা যাবে ফিজিওলজির সাথে অ্যানাটমির একটা সম্পর্ক রয়েছে যাতে সহজে আমরা বুঝতে পারি। অ্যানাটমি হচ্ছে হিউম্যান বডির গঠন, যেমন হার্ট, লাংস, কিডনি এগুলো, আর ফিজিওলজি হচ্ছে কার্যক্রিয়া। তবে যদি একটা আইটি সেক্টরের এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানো যায় তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। যেমন একটি ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই বলি, একটা পিসিতে দেখা যায় যে এখানে হার্ড ডিস্ক রয়েছে, তারপর দেখা যাচ্ছে আপনার র্যাম রয়েছে, তারপর এখানে দেখা যাচ্ছে আপনার প্রসেসর রয়েছে। তো ঠিক তেমনি মানে হিউম্যান বডির অ্যানাটমিক্যাল পার্টটা হচ্ছে একটা হার্ড ডিস্ক, মানে শুধু অঙ্গ প্রত্যঙ্গের গাঠনিক অবস্থা নিয়ে আলোচনা করে। আর ইটস এ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার ইটস লাইক ফিজিওলজি। ফিজিওলজিটা হচ্ছে একটা হচ্ছে সফটওয়্যার ব্যাপার। এখানে ফিজিওলজি হচ্ছে এই যে হিউম্যান বডির যে গঠনগুলো, এটা স্বাভাবিক কাজ এবং প্রধান কার্যপদ্ধতি এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়। যেমন বলা যেতে পারে হার্ট, হার্টের কাজ কী, যেমন কিডনি, কিডনির কাজ কী, যেমন দেখা যাচ্ছে যে ব্লাড থেকে ওয়াশ প্রোডাক্ট, দ্যাট মিনস ব্লাডকে ছাঁকনির মাধ্যমে ছাঁকনির মাধ্যমে রক্ত হতে ইউরিন উৎপাদন করা হচ্ছে কিডনির কাজ। তো ঠিক আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে ক্রিয়াকলাপ রয়েছে এই কার্যগুলি নিয়ে যে আলোচনা করা হয়, সহজ কথা হচ্ছে এই ফিজিওলজি হচ্ছে অর্গানের বা অর্গানগুলোর হিউম্যান বডির কার্যক্রম বা কার্যপ্রণালী নিয়ে এবং নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করে। যেমন অ্যানাটমি
আপনার হচ্ছে শুধুমাত্র গঠন অর্থাৎ হার্ডওয়্যার সাইড, আর হচ্ছে ফিজিওলজি হচ্ছে সফটওয়্যার সাইড, মানে এটা হচ্ছে কাজের পদ্ধতি নিয়ে আলোচনা করে। তো অনলাইন ক্লাসের প্রিয় স্টুডেন্টরা, এবার আমরা জানবো অর্গান সিস্টেম অফ দ্য বডি। হিউম্যান বডিকে আলোচনার সুবিধার্থে কয়েকটি ভাগে চ্যাপ্টার ওয়াইজ করে এই হিউম্যান বডিটাকে আলোচনা করা হয়েছে। কাজে আমরা এরপরে অর্গান সিস্টেম অফ দ্য বডি সম্পর্কে ধারণা নেব। অর্গান সিস্টেম অফ দ্য বডি এটা হচ্ছে সিস্টেম আর হচ্ছে মেজর কম্পোনেন্টস। আসি at first অর্গান সিস্টেম অফ দ্য বডি। শুরুতে বলেছিলাম যে মানে হিউম্যান বডিকে আলোচনার সুবিধার্থে কয়েকটি অধ্যায় ভিত্তিক ভাগ করা হয়েছে। এ কাজে আমরা আসি অর্গান সিস্টেম অফ দ্য বডিতে সিস্টেম আর হচ্ছে মেজর কম্পোনেন্টস। এই সিস্টেমগুলোতে অর্থাৎ এই যে ভাগগুলো রয়েছে এগুলো কোন কোন কম্পোজিশন বা কোন কোন কম্পোনেন্টস, কোন কোন উপাদান বা কী কী নিয়ে গঠিত, এটা আমরা আলোচনা করব। ইন্টারগুমেন্টারি অর্থাৎ হিউম্যান বডিতে যে গ্ল্যান্ড, হিউম্যান বডিতে যে স্কিন রয়েছে, নেইল রয়েছে, হেয়ার রয়েছে, সোয়েটিং গ্ল্যান্ড রয়েছে, এগুলো ইন্টারগুমেন্টারির মধ্যে পড়ে যায়। ইন্টারগুমেন্টারি মিন্স বহিরাবরণ। তো বহিরাবরণের যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে স্কিনটা পাওয়া যাবে, হেয়ার অর্থাৎ চুল পাওয়া যাবে, নেইল নখ পাওয়া যাবে এবং সোয়েটিং গ্ল্যান্ড। এটা হচ্ছে ইন্টারগুমেন্টারি বহিরাবরণ যে অর্গানের যে সিস্টেম রয়েছে সেই ইন্টারগুমেন্টারির মধ্যে এগুলো পড়ে যায়। তারপর হচ্ছে স্কেলিটাল, এটা একটা অধ্যায় এই চ্যাপ্টারে। স্কেলিটাল এটা দেখা যাচ্ছে যে এর মধ্যে রয়েছে বন, কার্টিলেজ এবং জয়েন্ট। বন হচ্ছে আমরা যেটা সহজে হাড় বুঝি, কার্টিলেজ তরুণ আস্তে এবং জয়েন্ট মানে যে জোড়াগুলো রয়েছে। এরপর আসে মাসকুলার। মাসকুলার মিন্স মাংসপেশি। এই মাংসপেশি
নিগঠিত এই চ্যাপ্টারে রয়েছে মাসল। এইগুলো একসময় ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক যখন যাওয়া হবে তখন এ টু জেড এর ডেসক্রিপশন আমরা তখন তুলে ধরবো ইনশাআল্লাহ। এরপরে আসি এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি। যে হিউম্যান বডিতে অন্তঃক্ষরা যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সাসেস হতে পারে পিটুইটারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আরও গ্ল্যান্ড রয়েছে। তো আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নেক্সট দেখি পরবর্তী নাম্বার আর কি পাওয়া যাচ্ছে আসি আমরা। হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র। আমাদের হিউম্যান বডিতে রক্ত সংবহন তন্ত্র রয়েছে। এটা কি কারা এর মধ্যে অন্তর্ভুক্ত? হার্ট, হৃৎপিণ্ড, ব্লাড ভেসেল, রক্তজালিকা অথবা রক্তনালিকা, এর হচ্ছে ব্লাড। এগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত। এটা কার্ডিওভাস্কুলার মেজর কম্পোনেন্টস। এগুলো হচ্ছে রেসপিরেটরি। আমরা যে শ্বাস প্রশ্বাস যে কেন্দ্র হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ যে হয়, শ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়া রয়েছে শ্বাসতন্ত্রের, এর মধ্যে লাংস, ফুসফুস এবং রেসপিরেটরি প্রসেস শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার জন্য এটা অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে মাউথ, ইসোফেগাস, স্টোমাক এবং ইন্টেস্টাইন। এগুলো পরবর্তীতে যখনই আবারও বলছি, যখন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হবে আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ।
এরপর হচ্ছে রিপ্রোডাক্টিভ জেনিটাল, এটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলাদের প্রজনন তন্ত্র সম্পর্কে এখানে আলোচনা হবে। এর রিপ্রোডাক্টিভ অন্তর্ভুক্ত ইউরিনারি সিস্টেম, অর্থাৎ এখানে হচ্ছে প্রস্রাব সংক্রান্ত যে রয়েছে তা হচ্ছে কিডনি, ইউরিনারি ব্লাডার অ্যান্ড ডাক্টস অফ প্যারিউরিন এবং লিম্ফ্যাটিক লিম্ফ নোড এবং আদার নোড, অর্থাৎ লসিকা যে গ্রন্থি রয়েছে। এবং এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য টি সেল, বি সেল এর সাথে সম্পর্ক নেক্সট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নার্ভাস সিস্টেম, স্নায়ু সিস্টেম মন্ডলের যে হচ্ছে এখানে হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভ। এখানে স্নায়ুতন্ত্রের যে কাজ রয়েছে, স্নায়ুতন্ত্র যে রয়েছে তার মধ্যে পড়ে যাচ্ছে এখানে ব্রেন, মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, সুষমাকাণ্ড এবং নার্ভ। কাজে আমরা এতক্ষণ জানলাম যে অর্গান সিস্টেম অফ দ্য বডি। আমাদের আলোচনার সুবিধার্থে দেখা যাচ্ছে যে আমরা এই পার্টগুলোতে অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করব পরবর্তীতে। কাজেই হিউম্যান ফিজিওলজি সম্পর্কে আজকের মতো এখানেই নো মোর টুডে। থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।